এরা দেশটারে আজকে রসাতলে দিয়েছে। মানে মানুষের পরিস্থিতি আর কি খারাপই হয়েছে, মানে মানুষের পরিস্থিতি আর কি খারাপই হয়েছে। অনেকে আছে না খায়, অনেকে কষ্টে। আওয়ামী লীগ এই দেশের চিরশত্রু। এই অবৈধ সন্তান জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এই অবৈধ সন্তানের জন্ম দিয়েছে আওয়ামী লীগ, যার জন্য আজকে ঢাকা শহর যানজট। সরেন, আমি গাড়িটা একটু সামনে নেই। এখনো তো সময় আসেনি, তো তার সময় আসলেই তো করতো। আমরা এখন পরিবর্তন চাই, মানে যে কোনো একটা দল স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভোট দে, আমরা তারে ছাত্ররা কাজ করতেছে ভালো, কিন্তু ছাত্ররা তো আবার ওই এখন তো বড্ড বেলাইন করে ফেলাচ্ছে। ওরা আমাকে ধরেই তার কেটে দেয়, এই যে তার কেটে দিতেছে। ওরগা তো টাকার অভাব নাই এখন আর। আমাকে তো যে খাটনি সেই রিক্সা চালাই নেই খেটে জাতীয় হচ্ছে। এরা দেশটারে আজকে রসাতলে দিচ্ছে না। তবে আগের তো ভালো চলে না, আগের থেকে একটু মানে মানুষের পরিস্থিতি আর কি খারাপই হয়েছে। এটা কারণটা হলো দেশ উলট পালট হওয়ানোর পর আপনার দেখা গেছে মানুষ অনেকে টাকা পয়সা বাইরে লয়ে গেছে, অনেকের ব্যাংক ব্যালেন্স বন্ধ হয়ে গেছে, ওই টাকাগুলো মনে করেন আইতেও পারতেছে না। মানুষের চাকরি বাকরি অনেকে হাইরা গেছে, এখন মনে করেন অনেকে আছে না খায়, অনেকে কষ্টে, অনেকে দেখা গেছে দিন আনে দিন খাইতেছে। এখন এই পর্যায়ে চলতেছে আর কি দেশের পরিস্থিতি। আগে সরকার থাকলে আর কি, স্থানীয় একটা সরকার যখন থাকে তখন আস্তে আস্তে আর কি জিনিসটা ভালোই চলে। যখন উলট পালট হয়ে যায় তখনই আর কি মানে দেশের একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে চাই ওই রকম যে দেশের মানুষের যে কষ্ট না করতে হয় বা ভালোভাবে চলে, বা দেখা গেছে চাকরি বাকরি কিছু করতে পারে। এখন দেখা গেছে চাকরি করতে গেলেও একটা লোক শিক্ষিত হয়ে চাকরি করতে গেলে 10 লাখ 7 লাখ 8 লাখ টাকা দেশের মধ্যেই ঘুষ লাগে, না হলে চাকরি নিতে পারে না। এখন যদি তারা যদি ঘুষ না নিয়ে যদি চাকরি দিত, যে না আমার দেশের জিনিস বা দেশের ছেলেপেলেরা দেশেই থাকুক, বা দেশের যে ইনকামের স্রোত মানুষ দেশেই করুক, এটা হলো সবচেয়ে বেশি ভালো। সেক্ষেত্রে মানুষ ভালো থাকতে পারে। এখন তো আমি তো দেখতেছি এখন তো সবাই সেম একই করে, যে যখন আসে প্রথমে একটু ভালো চলায়, তারপরে আবার মানুষ সেই আগের মতন স্বাভাবিকের মতন হয়ে যায়, যে আমি বড় পদে আছি, আমি একটু ভালোভাবে চলি, আর যারা নিচু পদে আছে তারা যেভাবে চলতেছে সেভাবেই চলুক, এই আর কি দেশে। তো তবে চাই যে যারাই আসুক, এদের তো আসলে অভিজ্ঞতা ওইটা না যে যারা তারা দেশ চালাইছে বা কখনো বা চালাইতে পারবে ভালো মতন, এটা আশা করা যায় না। কিন্তু আশা করা যায় ওইটাই যে যারা দেখা গেছে চালাইতেছে বা জানে কিছু, তারাই দেশ ভালো করে চালাইতে পারে।